বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দেশের উপকূল অতিক্রম করায় এর প্রভাবে দ্বিতীয় দিন শুক্রবার ভোর থেকে রাজধানীসহ সারা দেশে ঝরছে বৃষ্টি। কখনো মুষলধারে, আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টি, সঙ্গে ছিল দমকা হাওয়া। দিনভর টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। নিউ মার্কেট, মৌচাক, সায়দাবাদ, যাত্রাবাড়ী সহ বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমে গেছে। জলাবদ্ধতার কারণে ছুটির দিন থাকার পরও সড়কে দেখা যায় তীব্র যানজট। রাস্তায় অফিসগামী ও স্কুলগামী কাউকে ভোগান্তি না পোহাতে হলেও নিউ মার্কেট সড়কে বিপাকে পড়েছে ব্যবসায়ীরা ও খেটে খাওয়া মানুষ। একটু বৃষ্টি হলে আমাদের ব্যবসায়ীগুলো ভোগান্তিতে পড়ে। আমরা পানির নিচে থাকি, বিশেষ করে পানির নিচে থাকি, কোনো পদক্ষেপ নাই। পানিটা তো ব্যাটারি রাস্তাঘাট নষ্ট হয়ে যেতেছে সবসময়। আজকে শুক্রবার, বেচাকিনির সময় আজকেই ছিল। পানি জমলে তো আমাদের দোকান বন্ধ থাকে, ব্যবসা বাণিজ্য বন্ধ থাকে। আর আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে এই বৃষ্টি 1 জুনের পর ধীরে ধীরে কমে আসবে। স্থল নিম্নচাপ বর্তমানে আমাদের টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। ধীরে ধীরে সেটা উত্তর পূর্ব দিক বা উত্তর দিকে অগ্রসর হয়ে আরও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হতে পারে, সেটা আজকে দিনের মধ্যে। এবং কালকে বা আজকে যে বৃষ্টিপাতটা আমরা দেখছি গতকালকে, আজকে এবং কালকে একই ধারা দেখতে পারি, কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে আসতে পারে। 1 তারিখ বা তার 2 তারিখের কাছাকাছি সময়ে আবার অনেকটা উন্নতি হতে পারে। শুক্রবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে 196 মিলিমিটার। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম বিভাগের মাইজদী কোর্টে 285 মিলিমিটার। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।